আমরা সেই বীর তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলনের ইতিহাস জানি বীরত্বে গাঁথা ক্ষুদিরাম বসুর জীবন উৎসর্গের ইতিহাস। 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, শফিউর, আসাদদের রক্তলাল গৌরবের ইতিহাস জানি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত সেই 1971 সালের। সচোখে অবলোকন করার সৌভাগ্য হয়েছে স্বৈরাচার পতনের 90-এর গণ অভ্যুত্থান। আজ 2024-এর জুলাই মাসে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে মর্মে মর্মে অনুধাবন করছি বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন। এদেশের তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ জেগে উঠেছে আজ এক অদম্য দুর্বার গতিতে, যা যাবৎ কালের বাংলার ইতিহাস তথা বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে অনবদ্য ও অনন্য বলেই আমার দৃঢ় বিশ্বাস। ছাত্রছাত্রীগণের মেধা, প্রজ্ঞা এবং অদম্য সাহসিকতা সত্যি শ্রদ্ধা করার মতো। নতুন বাংলার ইতিহাস গড়ার সংগ্রামে শহীদ বীর বাঙালি আবু সাঈদ ও মুগ্ধ সহ সকল শহীদানগণের বিদেহী আত্মার নাজাত মহান মাওলার দরবারে ঐকান্তিকভাবে কামনা করছি। সকল শহীদ পরিবার বর্গ যেন এই অপ্রত্যাশিত শোক কাটিয়ে উঠতে পারেন সেই কামনাও করছি। যারা আটক আছেন এবং অসুস্থ আছেন, আল্লাহ পাক তাদের কুদরতি হেফাজত দান করুন। শোষিত গণমানুষের এ জাগরণ শক্তিতে পরিণত হোক। কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি গোলাম ফেরদৌস মনির অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের জন্য এবার নিবেদন করছি আমার লেখা সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে একটি অন্যরকম কবিতা। কবিতাটির শিরোনাম রক্তাক্ত জুলাই 2024। 1971-এর গল্প শুনেছি, এবার দেখছি 2024। এতগুলো তাজা তাজা সম্ভাবনাময় মেধাবী প্রাণ চোখের সামনেই একে একে ঝরে যে গেল, তাও আবার পাক হায়না বা ভিনদেশীদের হাতে নয়, বরং আমাদের স্বদেশী লোভাতুররা করল রক্ত স্নান। রক্তে আগুন দ্বারাই হয়তো আসবে আবার ফাগুন। তাই তো টেকনাফ হতে তেতুলিয়া সকল শিক্ষাঙ্গনে পথে প্রান্তরে নিত্য অবিরাম দিবানিশি বাজছে প্রলয় বীণা। রক্ত দিয়েই আজ কালো রাজপথ হচ্ছে লালে লাল, রক্ত লাল। কত শত মাগণ অকালে হলেন যে সন্তানহীনা। অগ্নিঝরা চোখগুলো সব দেখছে গোটা বিশ্ব। অশ্রুসিক্ত নয়নে দ্রোহের আগুনে জ্বলা বীর ছাত্রছাত্রীদের রক্ত স্নানের সুখ। আধুনিক সব অস্ত্রের সামনেই নিরস্ত্রে নির্ভীক দাঁড়িয়ে থাকা, 3 গুলিতে ঝাঁঝরা হওয়া এ যুগের নতুন ক্ষুদিরাম আমাদের সকলের প্রিয় শহীদ আবু সাঈদের বুক। অকাল মৃত্যুর আগেও আন্দোলনরত বীরদের বীর দর্পে পানির বোতল তুলে দিয়েছেন আর বলেছেন, পানি লাগবে পানি। যিনি জীবনকে করেছেন মানবতার তরে শুদ্ধ, আমাদের সকলের অতি প্রিয় বীর সেনা মুগ্ধ। চেতনা বোধে জাগ্রত হয়ে গোটা ছাত্র সমাজ শুরু করেছে তাই লাগাতার
অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। এদেশের অপাময় শোষিত জনতাও ছাত্রছাত্রীদের সমর্থনে রাস্তায় নেমেছেন, হয়েছেন জুলুমবাজদের বিরুদ্ধে ভীষণ ক্ষুব্ধ। অকাতরে দিলেন যারা আত্মবলিদান, তারাই তো আমার বাংলা মায়ের সূর্য সন্তান। আসিফ, রাফি, ওয়াসিম, জাহিদ, দীপ্ত, আদনান, নাম না জানা আরো কত শত তাজা তাজা প্রাণ হয়েছেন যে অকালে শহীদ, উড়িয়ে বিজয়ের লাল নিশান। অগণিত দুঃখিনী মাগন চেয়ে যে আছেন আজও সন্তান হারা টানে ওই দূর আকাশের পানে। বিজয় নিয়েই ফিরবে তার সন্তান, এমন আত্মবিশ্বাসী যে তাদের মনে প্রাণে। অকাল মরণে শহীদ হয়ে ফিরেছে সন্তান অসহায় মুমূর্ষ মায়ের কোলে। বোবা কান্নায় ভিজেছে বন্ধু স্বজনদের নয়ন দুখানি অনবরত অশ্রুসিক্ত জলে। শ্রাবণের অঝোর ধারার বৃষ্টির মাঝেও সৃষ্টি সুখের উল্লাসে আতঙ্কিত রাস্তায় নেমেছেন অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, আইনজীবী, চিকিৎসক, কবি, সাহিত্যিক, শিল্পী, মুক্তিযোদ্ধাগণ, প্রবাসীগণ, শ্রমজীবী সহ বিভিন্ন পেশার অসংখ্য বিবেকবান সুধীজন। অশ্রুসিক্ত নয়নে যা অবলোকন করেছেন সারা বিশ্বের সবাই। 2024-এ তাজা তাজা রক্ত দিয়ে লেখা এক নতুন অনবদ্য ও অনন্য ইতিহাস। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে চির অম্লান রক্তাক্ত মাস জুলাই। সকলকে বিপ্লবী অভিনন্দন।